আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আলোচনা করব নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ আপডেট। ভিডিও শুরু করার আগে ছোট্ট অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে প্রতিদিনের আপডেট সবার আগে পান। দর্শকবৃন্দ, আজকের সর্বশেষ তথ্যানুযায়ী নবম জাতীয় পে স্কেলের খসড়া প্রস্তাব এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। পে কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে একাধিক বৈঠক সম্পন্ন করেছে। প্রস্তাবে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতাগুলো পুনর্বিন্যাসের বিষয়েও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষকদের জন্য বিশেষ ভাতা এসব সুবিধা নতুন করে বিবেচনায় আনা হয়েছে। সময়সীমা প্রসঙ্গ: সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের ঘোষণা খুব বেশি দেরি হবে না। অনেকে বলছেন নির্ধারিত সময়ের আগেই গেজেট প্রকাশ হতে পারে। যদিও কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে কর্মচারীদের আশা শীঘ্রই এ নিয়ে ঘোষণা আসবে। চাকরিজীবীরা এ খবরে নতুন করে আশাবাদী হয়েছেন। তাদের দাবি, শুধু বেতন বৃদ্ধি নয়, ভাতাগুলোও যেন বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে, তাই দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা জরুরি। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের বাড়তি ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা। তবে এর ইতিবাচক দিক হল, প্রায় ১.৫ কোটিরও বেশি মানুষ সরাসরি ও পরোক্ষভাবে উপকৃত হবেন। ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজারে অর্থনৈতিক গতি তৈরি হবে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে। খসড়া প্রস্তাব প্রায় তৈরি, আর এখন কেবল অপেক্ষা গেজেট প্রকাশের। তাই সরকারি চাকরিজীবীরা আশায় বুক বেঁধে আছেন, খুব শীঘ্রই তারা নতুন বেতন কাঠামোর সুসংবাদ পাবেন। আজকের আপডেট এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার নতুন খবর নিয়ে হাজির হব। ধন্যবাদ।